ঈদ যাত্রায় রাজধানীর বাস টার্মিনাল পরিস্থিতি জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ বাপ্পা এবং আমাদের সাথে রয়েছেন টাঙ্গাইল থেকে সহকর্মী, এদিকে সিরাজগঞ্জ থেকে রয়েছেন সহকর্মী। বাপ্পা, প্রথমে আপনার কাছে আসলে যেতে চাই, এখন বাসের চাপ কেমন দেখছেন? বাড়তি ভাড়া নেওয়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা, তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আসলে যুক্ত করবেন। স্বর্ণা, ঈদ যেহেতু সামনেই এবং আর কয়েকদিন পরেই মাত্র ঈদ, এবং এবারের কিন্তু জানেন, যেটা বলছিলেন আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে, এবার একটা কিন্তু লম্বা ছুটি পাওয়া গেছে, যার ফলে কিন্তু এবারের যে ঈদের যে দেশে বাড়িতে ফেরা বা নারীর টানে বাড়িতে ফেরার যে ঢলটা নামে প্রতি বছর, সেটা কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশ কিছু মানুষ কদিন আগেই চলে গেছেন এবং নগরবাসীর একটা বড় অংশ কিন্তু ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন এবং আজকেও বেশ কিছু মানুষ যাচ্ছেন। গতকালকেও আমরা দেখেছি মোটামুটি ভিড় ছিল, কিন্তু প্রতি বছর যে ঈদের এই 2-1 দিন আগে যে একটা আকাশচুম্বী ভিড় এবং প্রচুর মানুষের ঢল নামে বাস স্ট্যান্ডগুলোতে, এবার কিন্তু তুলনামূলক কিছু প্রতিবারের মতোই, কিন্তু চাপটা তুলনামূলক কম, কারণ পর্যাপ্ত বাসও আছে। লম্বা সময় পাওয়ায় ধাপে ধাপে নগরবাসী কিন্তু ঢাকা ছাড়তে পেরেছেন এবং সেই সাথে আমরা দেখেছি এবার কিন্তু আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। আমরা যেহেতু মহাখালী বাস টার্মিনালে এখন আছি এবং যাত্রীদের সাথে কথা বলার পরে আমরা জানতে পেরেছি টিকিটের কিন্তু চাপ মোটামুটি সহনীয় পর্যায়ে আছে এবং অনেকেই অনলাইনে টিকিট কিনে ফেলায় আগে, যার ফলে তাদের এই যে টিকিটের যে সংকট সেটি সেভাবে তৈরি হয়নি। সেই সাথে প্রতিটি যে বাস মালিক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু তাদের অতিরিক্ত বাস নামিয়েছেন এবং যাতে নগরবাসীর তাদের ঢাকার বাইরে যেতে সমস্যা না হয় এ কারণে। এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্টই ভালো দেখতে পাচ্ছি। পুলিশ বাহিনীর সদস্যরা এবার কিন্তু তুলনামূলক সেভাবে ছুটি পাননি এবং তারা ঈদ কেন্দ্র করে নিরাপত্তা রক্ষার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। পুলিশের সদস্যরা এখানে আমরা দেখেছি, এখানে যেমন পোশাকধারী পুলিশরা রয়েছেন, সেই সাথে কিন্তু সাদা পোশাকে বিভিন্ন সংস্থার সদস্যরাও এখানে আছেন এবং পুলিশের সদস্যরা এখানে আছেন। এসবি থেকে শুরু করে ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন যে সংস্থাগুলো আছে পুলিশের, তাদের সদস্যরাও এখানে কাজ করে যাচ্ছেন, যার ফলে আমরা নিরাপত্তা নিয়ে আসলে খুব বড় বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবার এমনই আশা রাখছেন পুলিশ সদস্যরা এবং আমাদের তাই জানিয়েছেন তারা। এবং সেই সাথে আমরা যখন সাধারণ মানুষের সাথে কথা বলছি, এবং বছরে কিন্তু এই মাত্র 2টো ঈদ এবং এটাই কিন্তু সবচেয়ে বড় উৎসব হয়ে দাঁড়ায়। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বাঙালির জন্য শুধু মুসলিম ধর্মাবলম্বীরাই নয়, অন্যান্য যে হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান বা অন্যান্য যে আদিবাসীরা আছেন, তারাও কিন্তু ঈদের এই লম্বা ছুটিটায় তাদের পরিবার পরিজনের সাথে কাটানোর জন্য তাদের দেশের বাড়িতে যায় এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে আনন্দে পরিবারের সাথে যে ঈদ উদযাপনের যে প্রচেষ্টা সেটা কিন্তু চলছে এবং যে যার নিজের ঠিকানায় যাওয়ার চেষ্টা করছে। স্বর্ণা, এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল সর্বশেষ। এবার যুক্ত হতে চাই উত্তরাঞ্চলের মহাসড়কের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, কোথাও কোনো যানজট আছে কিনা জানাবেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাপ্পা জানাচ্ছিলেন, সেখানে আসলে টহল বাহিনীর কোনো তৎপরতা দেখছেন কিনা জানাবেন। জি স্বর্ণা, আমি আসলে এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যে কড্ডারমোড় মহাসড়কটি রয়েছে সেই কড্ডারমোড় অঞ্চলে দাঁড়িয়ে আছি। প্রতি বছর কিন্তু ঠিক এই ঈদের 2-1 দিন আগে এই মুহূর্তে এই সময় প্রচুর যানজট কিন্তু আমরা লক্ষ্য করি। সেক্ষেত্রে এবার কিন্তু অনেকটা সুখবর আমি দিচ্ছি এই মহাসড়ক থেকে। আপনি জানেন যে সিরাজগঞ্জের যে উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার সিরাজগঞ্জ রয়েছে, সেই সিরাজগঞ্জ দিয়ে কিন্তু উত্তরবঙ্গের 22 জেলার, উত্তর এবং দক্ষিণবঙ্গের 22 জেলার মানুষ কিন্তু যাতায়াত করে। সেই ক্ষেত্রে নারীর টানে বাড়ি ফেরার যে এই বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। সেই সাথে গতকাল বৃহস্পতিবার থেকে যেহেতু গার্মেন্টস ছুটি হয়েছে, সেই ক্ষেত্রে শ্রমিকরাও কিন্তু গতকাল থেকে ফিরতে শুরু করেছে এবং গতকাল বৃহস্পতিবার থেকে আমরা কিছুটা চাপ লক্ষ্য করতে পেরেছি। কিন্তু মহাসড়কে চাপ থাকলেও এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার যানজট আমরা লক্ষ্য করিনি। সেই ক্ষেত্রে নির্বিঘ্নে কিন্তু গাড়িগুলো চলে যাচ্ছে। আমি যদি এটা দেখানোর চেষ্টা করি, এই মহাসড়কে কিন্তু অন্যান্য সময় এই মুহূর্তে কিন্তু দীর্ঘ গাড়ির সারি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এবার গাড়ি কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে যেহেতু এই মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে বিগত কিছুদিনের মধ্যে, সেই ক্ষেত্রে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে এবং কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এই উত্তরবঙ্গের মহাসড়কে এই 4 লেন
মহাসড়কের কাজে উন্নীত করা হয়েছে। সেই ক্ষেত্রে মহাসড়কের সক্ষমতাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এই চারটি আন্ডারপাস এবং একটি উড়াল সড়ক কিন্তু খুলে দিয়েছে। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত এই উত্তরবঙ্গের মহাসড়কে কোনো প্রকার যানজট সৃষ্টি হয়নি এবং এই উত্তরের মানুষজন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারছে। তো এই ছিল উত্তরের মহাসড়ক থেকে সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। স্বর্ণা। সহকর্মী সৌরভ বাপ্পা এবং খালিদ হৃদয় জানাচ্ছিলেন সড়কের পরিস্থিতি।